তো হ্যালো বন্ধুরা, নতুন করে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো দেখতে পাচ্ছেন এখন গঙ্গাসাগরের পর চলে আসলাম দীঘা পুরীর মন্দির। সামনেটা শ্যুট করে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। তো বন্ধুরা সাথে থাকুন, ভিতরে কি কোথায় কি আছে না আছে সেগুলো তুলে ধরবো আপনাদের মাঝে। তো মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি, মন্দিরের ভিতরে চলে আসলাম মা বাবাকে নিয়ে। মা বাবাকে একটু শ্যুট করে নিয়ে একটু সামনের দিকে এগিয়ে যাব। আর এই যে সামনেই পা ধোয়ার জায়গা আছে, এই যে সামনে পা ধুয়ে মন্দিরে প্রবেশ করা নিয়ম। পা ধুয়ে সবাই মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখতে থাকুন। তারপরে সামনের দিকে এগিয়ে যাব। হ্যাঁ, তারপরে ওই পুরীর 7 দিনের ট্যুরে এসেছি বাসে, তো মা বাবাকে নিয়ে ঘুরতে। তো বন্ধুরা যথেষ্ট চেষ্টা করে নিয়ে এসেছি মা বাবাকে ঘুরতে। মানে গরিব মানুষ আমরা খুব, যাই হোক তো ঘুরতে নিয়ে এসেছি। তো পুরীতে 7 দিনের ট্যুরে যেখানে যেখানে যাব সব ভিডিওগুলোই তুলে ধরবো আপনাদের মাঝে। তো বন্ধুরা সাথে থাকবেন, ভিডিওগুলো দেখবেন। তো সাথে থাকুন, মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, তারপর সামনে এগিয়ে যাব মন্দিরের দিকটাই, চারি সাইড শ্যুট করে নিয়ে। তারপরে এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। এই যে ভালো করে একটু মন্দিরটা শ্যুট করে নেব, দারুণ সুন্দর করে। আর এই যে মা বাবাকে একটু দাঁড়াতে বললাম শ্যুট করার জন্যে। আর এই যে মা বাবা দাঁড়িয়ে গেলে একটু শ্যুট করবো বলে। আর এই যে চারি সাইডে মানুষজন বিশাল, মানে 10টা-11টার দিকে এসেছি, ভিড় নাই অতটা আমাদের এখানে মন্দিরে। তো দারুণ সুন্দর ফেসিলিটি মন্দিরে। তো জুতো রাখার জায়গা আলাদা করে দিয়েছে বাইরে, মানে কোনো কিছুর পয়সা লাগছে না। জুতো রাখা, ব্যাগ রাখা, মোবাইল রাখা, কোনো কিছুর এখানে পয়সা লাগে না রাখলে। তো বন্ধুরা সাথে থাকুন। আর মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গে সিকিউরিটি বলছে মোবাইল বন্ধ করো, মন্দিরের ভিতরে শ্যুট করতে দেয় না। তো সামনের দিকে এগিয়ে যেয়ে এটা পরপর এগুলো আছে মন্দিরগুলো, ধাপগুলো। তো ভিতর দিয়ে যেয়ে সব চারি সাইডে শ্যুট করছি। মন্দিরের চারি সাইডে কি আছে না আছে সেগুলো দেখাচ্ছি। আর এই যে মন্দিরের চারি সাইডগুলো এরকম সিঁড়ির মতন করা আছে, বসার জায়গা দারুণ সুন্দর। আর এই মন্দিরের চারি সাইডগুলো শ্যুট করছি, মানে ভালো হবে। আর এই যে এটা মন্দিরের সাইডটা, এই দেখেন মন্দিরের সাইডগুলো শ্যুট করে নিচ্ছি ভালো করে। আর এই যে কি সুন্দর এখানে গাছ লাগানো আছে, এটা হচ্ছে পদ্ম গাছ লাগানো ওই জায়গাটায়। তারপরে মন্দিরের লাস্ট পিছনে মানুষজন ছামাতে বসে আছে। মন্দিরের চারি সাইডে দারুণ সুন্দর জায়গা বসার। আর এই মন্দিরে খুব দারুণ সুন্দর দেখলাম ফেসিলিটি। আপনারা আসলে ভালোভাবে ঘুরে দেখতে পারবেন, কোনো অসুবিধা নাই এই মন্দিরে। নতুন মন্দির এখন উদ্বোধন হয়েছে, 3-4 মাস হয়েছে। যাই হোক, এসে খুব ভালো করে দেখলাম মন্দিরগুলো ঘুরে। আর এই সাইডটাতে যে বাড়িটার ওই সাইডে একবারে পিছন দিকে লাস্ট ওদিকে দীঘার স্টেশন আছে। তারপরে চলে আসলাম আমরা সমুদ্রের দিকে। তো সমুদ্রের দিকে এসে শ্যুট করে নিচ্ছি চারি সাইড সমুদ্রটা। মা বাবাকে বললাম আগেই চলো। তো মা বলছে আমি চান করবো এখন। বললাম ঠিক আছে, চান করবা, একটু ঘুরে নিই তারপরে চান করবা। তারপরে আমি একটু শ্যুট করে নিলাম সমুদ্রের দিকটাই। তারপরে যাব আমরা বোর্ডের দিকে, বোর্ডে কত ভাড়া নেয় না ভাড়া নেয় সেগুলো জিজ্ঞেস করতে। তো বন্ধুরা সাথে থাকুন। আর এই যে বোটগুলো রাখা আছে, এই যে বাঁ দিকে আর ডান দিকে, ডান দিকের এই ছোটো বোটগুলো 150 টাকা করে ভাড়া বললো। আর এই পাশে আছে এগুলো 200-250 টাকা ভাড়া বললো। কোনো কিছুর অসুবিধা নেই, আমরা সেফটি সহকারে ঘুরিয়ে নিয়ে আসবো সমুদ্র থেকে, কোনো কিছুর অসুবিধা নাই। তো জিজ্ঞেস করে আমি চারি সাইড থেকে শ্যুট করে নিয়ে আগিয়ে যাব। তো বন্ধুরা সাথে থাকুন। এই যে দারুণ সুন্দর
যারা নতুন আসবেন তাদের খুব ভালো লাগবে জায়গাটা। মানে আমি এসেছিলাম এর আগে, তারপর আরেকবার আসলাম। তো মা বাবা চান করলো, তারপরে মাকে বললাম শ্যুট করে নিচ্ছি একটু সমুদ্রের ধারে। দাঁড়ালো দিয়ে আমি একটু শ্যুট করে নিলাম, ভালো হবে। শ্যুট করার পর লাস্ট চলে আসলাম বাস স্ট্যান্ডে, দীঘার পার্কিংয়ে, বাসের পার্কিংটা একটু শ্যুট করে নিলাম, ভালো হবে। এই যে দেখতেই পাচ্ছেন